আমার কি মনে হয় তুমি ওই বাইট পার এজেন্সিতে ওই থাইল্যান্ডের ভিসা কিনার বদলে ফকল্যান্ডের ভিসা কিনে থেকে গেছো। এটা মাইনে নাও, তুমি রিয়েলিটি মাইনে নাও। ভাই খালি টার্মিনাল যাবে? কিরে মাসুদ নাকি? এ তোর কোন বেশ? বন্ধু কি মালয়েশিয়ায় পাম বাগানের কাজে যাচ্ছ নাকি? থাইল্যান্ডে যাচ্ছি, 5 দিন 6 রাতের ট্যুর। বন্ধু থাইল্যান্ড যাচ্ছ তুমি 5 দিন 6 রাত, মানে কি হানিমুনে যাচ্ছ বন্ধু? আরে তোর কি মনে হয় আমি পাম বাগানে পাম দিতে যাচ্ছি মিয়া? আমি ট্যুরে যাচ্ছি, ট্যুরে 5 দিন 6 রাতের ট্যুরে। তুই আর কি বুঝবি, তুই ভ্যান চালাই খা। তা বন্ধু 5 দিন 6 রাতই করতে হবে, মানে আমার ইচ্ছা করলে 2 দিন বেশি বা তুই ইচ্ছা করলে 2 দিন কম থাকতে পারবি না? আরে মিয়া, ওই পাসপোর্ট করতে যে এক ভাইয়ের সাথে আলাপ হয়েছিল, এটা প্যাকেজ পাইছি, প্যাকেজ অনেক টাকা কমে, তার জন্যই তো যাচ্ছি। ও তাহলে তো বন্ধু তোমার বিরাট সুবিধাই হয়েছে। তা ওই কয় টাকা কিরাম কি যদি কইতে আমি একটা চিন্তা ভাবনা করে দেখতাম। এই আমারও তো কোয়ার টাইম নেই, ওই যে বাটপার ট্যুর এজেন্সি আছে না, তুই ওর সাথে যোগাযোগ কর। আর আমারে কইছে চোখটা খুললি নাকি সমুদ্র, তার কাছেই আমার দিবি থাকতি। কি আবার কিরাম না ডাল মে কুছ কালা है। এরকম আবার ভালো ট্যুর এজেন্সি আছে? আমার তো মনে হয় না। অত শুনে নিয়ে তো পরিচিত লোক কিন্তু দেখাই গেল। আর বন্ধু চোখ খুললি সমুদ্র, মানে সমুদ্রের সামনে যে ছাতি পুতা থাকে, তোমার কি বেঞ্চি সুতি দেবে নাকি? দেখ তোর মতোই মেথরে কি আতরের গন্ধ বুঝে? এ আমার সময় নেই রে, তুই চল আমার টার্মিনালে নামাই দিয়ে আয়। না মানে কিরকম একটা মনে হচ্ছে ডাল মে কুচ কালা হে। আচ্ছা বন্ধু তুমি একটু ভালো করে ফোন দিয়ে শোনো দিন, মানে তোমার একদম কোন জায়গায় যে মানে কোন কাউন্টারে গেলে ভালো হয়, কোন গাড়িতে গেলে একদম তুমি রাইট টাইম পৌঁছাতে পারবে, মানে আমার তো যোগাযোগ ভালো, আমি লাইন করে দিচ্ছি। ভাই ওই যে টার্মিনালতে গাড়িতে উঠবো, তা ওই কোন জায়গা নামলে সুবিধা হবে ভাই? গাড়ির নামটা কোন তো? ভাই আপনার তো বাস টাস লাগবে না তো, আপনি একবার এক কাজ করেন, দোসর এয়ারপোর্টে চলে যান দিনে, ওই জায়গাটা আমার লোক দাঁড়িয়ে আছে, আপনি গেলে আপনার একবারে বিমানের ভিতরে উঠিয়ে দেবেন। হ্যাঁ, যশোরেতে বিমানে উঠতে হবে? ও তাহলে তো আমার সুবিধাই হলো। তাহলে ওই বিকাশ নাম্বার দেন, এই তাহলে আলাদা পেমেন্ট করে দিয়ে যশোরেতে যাওয়ার জন্য। না আপনি যদি ওই ঢাকাতে উঠতেন তাহলে আর আপনার এই বাড়তিটা নিতাম না, আপনি ওই বিকাশে টাকাটা পাঠিয়ে দেন, দিয়ে একবার স্ক্রিনশটটাও দেন। 9877। দেখ বন্ধু, ওই যোগাযোগ থাকলে আর বাসে চড়ে ঢাকায় যা লাগে না, এই যে যশোরেতে প্লেনে উঠবো, একবারে থাইল্যান্ড যে নামবো। যশোরের এয়ারপোর্টের আবার ইন্টারন্যাশনাল ফ্লাইট চালু হইলো কবে? একবারে থাইল্যান্ডে তো মনে হচ্ছে ঘাবলাম এখন ডাল হে। মনে তাহলে ওই ভার্কাস ফোন দিয়ে একবারে শোনো যে মানে এয়ারপোর্টের তুমি যে কোন জায়গায় দাঁড়াবা, তার লোকটা কোন জায়গায় দাঁড়ায় আছে, হলে একবারে নেটামেটা মিটিয়ে জায়গায় তোমার নামাই দিয়ে আসি। ফোন বন্ধ, ব্যস্ত মানুষ তো মনে হয় এই বন্ধ করে রাখছে, নামাজ কালাম আছে, যে আবার দিয়ে দেই। আপনি যে নম্বরে কল করেছেন সেটা আর ব্যবহৃত হচ্ছে না, ধন্যবাদ। আবারও বন্ধ দেয়। আরে সমস্যা নেই, মেসেঞ্জার আছে, অ্যাড আছে, মেসেঞ্জারে দিচ্ছি, দাঁড়া। মেসেঞ্জারে ব্লক, আরে ভুল করে মানে ব্লক লিস্টে চলে গেছি রে। এ হোয়াটসঅ্যাপে অ্যাড আছে, হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দি। Oh my god. হোয়াটসঅ্যাপে ব্লক, মানে সার্ভারের সমস্যা রে। একটু দাঁড়া দেই, আমার কল ব্যাক করবে না, একটু দাঁড়া। ওই ফোন আর ওই বেশি গুতি করে না, ওই যা গেছে এবার ফোনও যাবে না। আমার কি মনে হয় তুমি ওই বাইট পার এজেন্সিতে ওই থাইল্যান্ডের ভিসা কিনার বদলে ফকল্যান্ডের ভিসা কিনে থেকে গেছো। এটা মাইনে নাও, তুমি রিয়েলিটি মাইনে নাও। থাইল্যান্ডের ভিসা নিলাম, এদিকে আমার ব্যান স্ট্যান্ডে এসে আমার বিশ্ব ভ্রমণ শেষ, ওদিকে আমার 1.5 লাখ টাকার গরু 50,000 টাকা বেচে দিছি। আমার তো মনে হয় আর বাড়ি জায়গা হচ্ছে না রে বন্ধু।
শোনো ভাইস্তে, এই পৃথিবীতে 206টা রাষ্ট্র, তার ভিতরে 205টা রাষ্ট্রে আমার ঘোরা শেষ। আর তুমি বাটপার্গের পাল্লাই পড়েছো। ওই পাল্লাই পড়ে রাষ্ট্র ঘোরা হয় না, ওই ফেসবুকে ইউটিউবে কত জায়গায় কত ভাবে অ্যাড আসতেছে, ওইগুলো হচ্ছে টপ। যে টাকা দিবা সব মাই, কাম হবে না। এসব মেলা খরচ খরচার বিষয় না। ট্যুর প্যাকেজ এগুলো নিতে হয় ভালো বিশ্বাসযোগ্য নির্ভরশীল জায়গার থেকে। শোনো ভাইস্তে, আমি লাস্ট যেটা ট্যুর দিলাম মালয়েশিয়া, কয়দিন আগে আসলাম মোহাম্মদ আলী হলিডেজ থেকে। ওইটা আমার এলাকার ছেলে। আরে আমি যা কব তাই, খুব বিশ্বস্ত। ওর কাছে করলে দেশ ভ্রমণ হয়ে যায় না, বোঝো না কিছু। ওই পাসপোর্ট করতে যে পরিচয় হয়েছিল, আমার কইলো টাকা দিলি কোনো মার নেই, আর আমি ওই সরল মনে বিশ্বাস করে যে ঠকে গেলাম। শোনো ভাইস্তে, যাত্রার পাল্লায় পড়ে দেশ ভ্রমণ হয় না। মোহাম্মদ আলী হলিডেজ এখানে খুব বিশ্বস্ত জায়গা। এখান থেকে তুমি যেতে পারবা এয়ার টিকিট, ট্যুর প্যাকেজ, ভিসা প্রসেসিং, উমরা প্যাকেজ এবং কি এই পুরো পৃথিবী ঘোরার সুযোগ থাকছে। শুধু কি তাই, আর এই ভিডিও দেখে তারা পেজটা ফলো দিয়ে ভিডিওটা শেয়ার করবে, তাদের তো 5% ডিসকাউন্ট আর এক্সট্রা থাকতেছে।